Assalamu alaikum everyone. My name is Aisha Jibril Alexander. I'm here to share with you all a little bit of the experience of how I found Islam. I was born in Colombia, South America, under a Catholic home. এখানে আমি শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে আমার সেই অভিজ্ঞতা আমি কিভাবে ইসলামকে খুঁজে পেলাম। আমি জন্মেছি সাউথ আমেরিকার কলম্বিয়ায় এক ক্যাথলিক পরিবারে, আর গিয়েছি ক্যাথলিক স্কুলে আর ক্যাথলিক ইউনিভার্সিটিতে। সবসময়ই আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমি সবসময় চ্যালেঞ্জ করতাম আমার ধর্মকে। আমি সবসময় চাইতাম খোঁজ করতে আরও বেশি ধর্মের ব্যাপারে, যা আমরা পালন করি বা যাতে আমরা বিশ্বাস করি আর যাতে আমরা জন্মেছি। দুর্ভাগ্যবশত খ্রিস্টান ধর্মে যে সমস্ত চ্যালেঞ্জ আর যে সমস্ত প্রশ্ন আমি সবসময় করতাম, তার প্রত্যুত্তরে আমি যা খুঁজে পেতাম তা হলো যে ক্রিশ্চিয়ানিটিতে চ্যালেঞ্জ করার অনুমতি নেই, যেন আমার প্রশ্ন করাটা ছিল পাপ। তাই আমি পিছনে ফেলে এসেছিলাম আমার সমস্ত প্রশ্ন আর কন্টিনিউ করছিলাম আমার স্টাডিজ। ইন 1998 আমি চলে এলাম ইউনাইটেড স্টেটসে আমার প্রফেশনাল পাইলট হওয়ার প্রচেষ্টাকে কন্টিনিউ করার জন্য। 2001 সালে আমি প্রথম সাক্ষাৎ পেয়েছিলাম ইসলামের। আমি একটা কোম্পানিতে কাজ করতাম যেটা পরিচালিত হতো মুসলিমদের দ্বারা, একটা কমিউনিটির দ্বারা, যা ছিল পাকিস্তান, বাংলাদেশ আর ইন্ডিয়ার। এখানেই আমি পেয়েছিলাম সেই সুযোগ প্রথম সাক্ষাতের আর ওই সমস্ত পরিবারগুলোতে প্রবেশের যেগুলো ছিল এখানে ইউনাইটেড স্টেটসে। আমি পেয়েছিলাম কাজ করার সুযোগ মুসলিম মহিলাদের সঙ্গে, যারা নেতৃত্ব দিতেন ইন মেনি ফিল্ডস, নট অনলি দ্য কমিউনিকেশন বাট ইন দ্য মেডিকেল ফিল্ডস, ইন দ্য আদার ফিল্ডস। তাই আমার আগ্রহ হলো বেশি করে জানার ইসলাম ধর্ম সম্পর্কে, যা বিস্তার লাভ করছিল প্রতিদিন। তারপর আমি এই কোম্পানি থেকে অন্য জায়গায় চলে গেলাম আর আমি হয়ে গেলাম একজন প্রফেশনাল পাইলট। এই জীবিকায় আমাকে উড়িয়ে নিয়ে গেছিল প্রায় সারা বিশ্বে। আমি বাস করেছি মালয়েশিয়ায়, একটা স্থান যার আমি প্রশংসা করি গভীরভাবে, কারণ তাদের আছে 3টি সংস্কৃতি আর 3টি ধর্ম। তারপরেও তারা মিলেমিশে বাস করে উত্তম রূপে, বিনা দ্বিধায়, বিনা বিচারে। আমি খুবই মুগ্ধ হয়েছিলাম যখন আমি বাস করতাম কুয়ালালামপুরে। তারপর আমি সুযোগ পেয়েছিলাম কাটাবার প্রায় 3 মাস মিডল ইস্টে শেষ বছরে, কুয়েত, বাহারিন, দুবাই আর আবুধাবিতে। এখানে আমি পেয়েছিলাম সত্যিকার স্পর্শ, সত্যিকার খাঁটি মুসলিম দেশের। আর যে কারণে আমি মুসলিম হলাম, তারা দিন দিন হয়ে উঠছিল আরও শক্তিশালী। আমার খুব ভালো করে মনে আছে, একবার বাহারিনে ডিনার করে ফিরে আসার পর আমি শুনেছিলাম আজানের সুর, যার মধ্যে ছিল একটা শক্তিশালী অনুভূতি, যা আমাকে আমার নিজেরই মুখোমুখি করে দিয়েছিল যে আমি আসলে কোথা থেকে বিলং করি। আমি জানতাম আমি ক্রিশ্চিয়ানিটি থেকে বিলং করি না, আই বিলং টু ইসলাম। সেই দিন আমি গডের কাছে প্রার্থনা করেছিলাম আর চেয়েছিলাম আমাকে সত্যিকার পথটা দেখান, যেখানে আমি খুঁজে পেতে পারি আমার সত্যিকার পরিচিতি। কিন্তু তারপরেই আমি উদ্বিগ্ন হলাম একজন আমেরিকান মহিলা হওয়ায়, আরও ইউনাইটেড স্টেটসে বসবাসকারী একজন পাইলট হিসাবে কী ধরনের প্রভাব পড়তে পারে একজন মুসলিম হলে আমার প্রফেশনে এবং আমার ফ্যামিলিতে। আমার সেকেন্ড ট্রিপ, আর এটা ছিল আমার বিশ্বাস একটি, যে গড পরিকল্পনা করেছিলেন আমার জন্য আর্জেন্টিনায়। এখানে আমি নিজেকে খুঁজে পেলাম একটা লম্বা সফরের পর। ভোর 5টার সময় শুনছি একটা প্রোগ্রাম যা রেকর্ড করা হয়েছিল আর্জেন্টিনায়, যেখানে সাউথ আমেরিকায় ইসলামের প্রভাবের কথা বলা হচ্ছিল। আবারও এটা ছিল আমার জন্য উত্তর, আমি যার খোঁজ করছিলাম। তারপর আমি গুগল করলাম আর আমি খুঁজে পেলাম সবচেয়ে বড় মসজিদ ইন দ্য কন্টিনেন্ট অফ আমেরিকা। দুর্ভাগ্যবশত সেই দিনেই আমাকে ফিরে আসতে হয়েছিল ইউনাইটেড স্টেটসে, কিন্তু আমি নিজের সঙ্গে একটা উদ্দেশ্য নিয়ে ফিরে এলাম, তা হলো লক্ষ্য আবার আর্জেন্টিনায় ফিরে যাওয়ার। যেমনটা আমি জানতাম আমি সহজেই খুঁজে পেতে পারি উত্তর, যার খোঁজ আমি করছি ওই দেশেতে, যা শেয়ার করবে আমার হিসপ্যানিক ব্যাকগ্রাউন্ড। আর আরও আমি খুঁজে পাবো ওই সব লোকেদের যারা আমার মতো ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। থ্যাঙ্কসগিভিং ডেতে ফিরে এসে সেই স্বপ্নটা পূরণ হলো। আমি গিয়েছিলাম আর্জেন্টিনায় আর আমি সক্ষম হয়েছিলাম সেখানে প্রায় 3 দিন সময় কাটানোর। আমি সাক্ষাৎ পেয়েছিলাম একজন শেখের মসজিদে, যিনি প্রায় গোটা একটা দিন কাটিয়েছিলেন আমার সঙ্গে। যে সমস্ত প্রশ্ন আমার ছিল, এই ব্যক্তির ছিল অসাধারণ জ্ঞান। তিনি শুধুমাত্র একজন শেখ ছিলেন না বা শুধুমাত্র ইসলামিক স্কলার ছিলেন না, বরং একজন আইনজীবীও ছিলেন। আমরা করতে পেরেছিলাম আরও চিন্তাভাবনা, অনেক বিষয়ই আমরা শেয়ার করতে পেরেছিলাম। দিনের শেষে আমি ফিরে আসার আগেই, আমি দরজা দিয়ে বেরিয়ে আসার আগেই তিনি আমাকে জিজ্ঞেস করলেন,
আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? আমি দ্বিতীয়বার ভাবিনি। আমি সঙ্গে সঙ্গেই বলেছিলাম, হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করতে চাই। সেই দিন অনেক মানুষের সামনে আমি ইসলাম গ্রহণ করেছিলাম। আমি তাদের সঙ্গে মাগরিবের নামাজ পড়েছিলাম, আর তারপর আমি হোটেলে ফিরে এসেছিলাম। আর সেই সময়ে সমস্ত বিরুদ্ধ প্রশ্ন আমার দিকে বন্যার মতো ধেয়ে আসছিল। কিভাবে আমি ফেস করব নিজেকে একজন পাইলট হিসাবে ইউনাইটেড স্টেটসে, আর একজন মুসলিম হিসাবে এটা ছিল আমার সবচেয়ে বড় চিন্তা। আর দ্বিতীয়, আমি কিভাবে শেখাবো আমার ছেলেকে যে বড় হচ্ছে খ্রিস্টান রীতিনীতির মধ্যে, আমি কিভাবে তার কাছে ব্যাখ্যা করব যে তার মম একজন মুসলিম হয়ে গিয়েছে, কিভাবে আমি হিজাব পরব, কিভাবে আমি তা পাল্টাবো যেভাবে আমি পোশাক পরিধান করি। অনেক অনেক প্রশ্ন। কিন্তু আমি ঘুমিয়েছিলাম শান্তিতে, কারণ আমি জানতাম যে আমি অবশেষে পেয়েছি যার খোঁজ আমি করছিলাম। সমস্ত প্রশ্ন যা ছিল আমার শুরুর থেকে, ছেলেবেলা থেকে, সেই সবের উত্তর পেয়েছিলাম আমি সেই দিনে। তাই আমি প্রস্তুত ছিলাম সব কিছু ফেস করতে। আর আমি জানতাম যখনই আমি বাড়ি ফিরে যাব, আমি আমার মমের সাপোর্ট পাবো, আর আমার ছেলের। তারপর আমি ফিরে এলাম ইউনাইটেড স্টেটসে। আর সেই দিন আমি ছিলাম পুরোপুরি নতুন ব্যক্তি। তো আমি নিজের জন্য নাম বেছে নিলাম আয়েশা। আমি কেনাকাটা করলাম নতুন জীবনের জন্য, কারণ ইসলাম আমাকে দান করেছিল এক নতুন জীবন। আমি ইসলামে খুঁজে পেয়েছি অনেক রহমত, যা আমি খুঁজে পাইনি আগে। প্রথমত, শ্রদ্ধা মহিলাদের প্রতি আমাদের আছে। জানেন, পবিত্র কোরআনের মধ্যে আমরা খুঁজে পাই পুরো একটা অধ্যায় মহিলাদের নিয়ে। আমাদের অধিকার, পুরুষেরা আমাদের সঙ্গে কীরকম ব্যবহার করবে, আর কতটা গুরুত্বপূর্ণ আমরা মহিলা হিসাবে, একজন মা হিসাবে ইসলামেতে। আর এই অংশটা আরও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আরও অনেক বিষয় ইসলামের আমার অন্তরকে জয় করেছিল। এখন আমি পাল্টে নিয়েছি নিজের পোশাক আশাক। আগে যা আমি পরতাম তার থেকে আমি পোশাক পরি শালীনভাবে, এমনভাবে যাতে করে আমার সৌন্দর্য প্রকাশিত না হয়, আর একজন পুরুষ যেন আমাকে সেভাবে না দেখে যে বাহ্যিকভাবে আমি কতটা সুন্দর, বরং ভিতর থেকে আমি কেমন, আমার অন্তরটাই বা কেমন। আর বিশেষ করে সেই পুরুষ যে আমাকে পেতে চায়, সে যেন আমাকে পেতে চায় আমার বুদ্ধিমত্তার কারণে, এ কারণে নয় যে আমি বাহ্যিকভাবে কতটা সুন্দর। তাই অনেক বিষয়ই পাল্টে গিয়েছিল ইতিবাচকভাবে। নামাজ, আমি নামাজ পড়ি দিনে 5 বার, আর এটা আমাকে গডের নিকটবর্তী করে, কারণ এটা আমাকে ফিল করায় দিনের প্রতিটি সময়ে আমি কৃতজ্ঞ তার জন্য যে রহমত আমি পাই এই সারা দিনের মধ্যে, এটা বিগত হওয়ার আগে। সবচেয়ে বিস্ময়কর জিনিস যা আমার সঙ্গে ঘটেছিল আমার মুসলিম হওয়ার পরে, তা হলো আমার ছেলে, যে পরে আপনাদের বলবে কিভাবে সে ইসলামের খোঁজ পেল। আর শুধু এই একটাই উদ্দেশ্য যা আমার আছে, তাকে দেখা একজন সঠিক ধার্মিক মুসলিম হিসাবে। এটা আমাকে দেয় আরও অনুপ্রেরণা ইসলামের ব্যাপারে আরও জানার। বর্তমানে আমি আছি আমার নিজস্ব পেশায় অ্যাজ এ প্রফেশনাল পাইলট। আমি আরও স্টাডি করছি আমার লিগাল স্টাডিজ টু কমপ্লিট মাই ল ডিগ্রি। এছাড়াও আমি নিচ্ছি কিছু ডিপ্লোমা ইসলামে। যেমনটা আমি খুঁজে পেয়েছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যখন আপনি সিদ্ধান্ত নেবেন বেছে নিতে কোনো রাস্তা ইন এনি ফেথ, জেনে নিন গভীরভাবে আপনার করণীয়, আপনার বিশ্বাসের ভিত্তি, আর কিসে স্তম্ভ আপনার ধর্মের। আর এটাই যা আমি করছি বর্তমানে। এটা হলো মূলত ওয়ান অফ দ্য বেস্ট গিফট যা আমাকে দান করেছেন গড। শান্তি যা আমি খুঁজে পেয়েছি ইসলামে। আমি খুঁজে পেয়েছি নিজেকে, আমি পেয়েছি সেই ব্যক্তিকে যা আমি হতে চেয়েছি সবসময়। পরে পরিচয় করিয়ে দেব আপনাদের আমার ছেলে জিব্রিলের সঙ্গে, যে আপনাদের বলবে যে তার ছোট্ট বয়সে, যে সেই 8 বছর বয়সেই কি অনুভব করে তার মমের ব্যাপারে একজন মুসলিম হিসাবে।